থেকে তোমরা খেতে যাচ্ছ। বাহ, আমরা ব্লগ বানাচ্ছি। বাহ, সুন্দর, দারুণ ব্যাপার। এই পাড়ার গলি দিয়ে যেতে যেতে আমরা ব্লগ বানাচ্ছি। তো আমাদের 2 মিনিটের বাইকের ভ্রমণ পাড়ার রাস্তা দিয়ে শেষ হতে চলেছে। গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আমাদের গাড়ির বাসস্থান। গাড়ির ব্যথা লেগেছে, গাড়ির ব্যথা লেগেছে, পেন্টের চলটা আউট লেগেছে। কি অদ্ভুত জায়গায় গাড়ির ব্যথা লেগেছে। হ্যাঁ, অন্য কোথাও লাগেনি, ওখানেই লেগেছে। এমনিতেই গাড়ি চালানোতে আমরা বিরাট পণ্ডিত, তো আজকে আমরা যাব বিরিয়ানি অভিযান করতে এবং একটু গাড়ি চালানো প্র্যাকটিস করতে। হ্যান্ড ব্রেক, ক্লাচ, গিয়ার নিউট্রাল, তারপর স্টার্ট। গরম প্রচণ্ড, একটু এসিটা চালিয়ে নি। এটা হচ্ছে কাঁচ খোলার বোতাম। গ্যারেজটার যেখানে গাড়িটা থাকে মাটিটা সমান না, মাটিটাতে ইট পত্তর পড়ে রয়েছে এবং তার জন্যই আমাদের মতো পণ্ডিত ড্রাইভারদের সমান মাটি না হলে গাড়ি চালাতে কষ্ট। ভাই আমার প্রশ্ন করছে, এই যে আমরা ব্লগ বানাবো, আমরা আমাদের ক্যামেরাটা কোথায় লাগাবো? সেটাই তো হচ্ছে কথা, কোথায় লাগাবে? আমরা একে আনকোড়া ড্রাইভার, সাথে আবার আনকোড়া ব্লগার, জীবনটাই আনকোড়া আমাদের। ঠিক আছে, তো আপাতত আমরা পাড়ার রাস্তা দিয়ে ভাই এবং ভাতৃবধূর সাথে, ও সামনে একটা কিছু আসছে, হ্যাঁ সেটা দেখাতে হবে, নইলে তো অ্যাক্সিডেন্ট যে কোনো সময়। আমাদের পণ্ডিত ড্রাইভার তো সব আমরা, অনেক কষ্টে ড্রাইভিংয়ের পরীক্ষাটা দিয়ে নিলাম। এবার আমরা এই পাড়ার রাস্তা দিয়ে টুকটুক করে আমাদের বিরিয়ানি অভিযান করতে এগিয়ে চলেছি। এখন কঠিন পরীক্ষা দিচ্ছে, একটা গাড়িকে সাইড দিতে হবে, সাইড দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি, আমাদের গাড়ি চলছে আস্তে আস্তে। না মাঝখানে দুয়ারে লাদাখ প্রকল্প আছে, সেটাও তো বলতে হবে। হ্যাঁ, দুয়ারে, তাই জন্য জোরে জোরে গাড়ি চালানো যাচ্ছে না, জোরে জোরে এখন গাড়ি চালানো কোনোভাবেই যাবে না। সামনে দুয়ারে লাদাখ প্রকল্প হয়েছিল, আস্তে আস্তে, এই যে সুন্দর একটা আস্তে আস্তে। হ্যাঁ, শেষ হয়েছে দুয়ারে লাদাখ প্রকল্পের রাস্তাটা, এখানেই শেষ হবে। তারপর আমরা দুয়ারে হাইওয়ে প্রকল্প পেয়ে যাব, যেটা ভালো রাস্তা। ছোট্ট একটু ড্রাইভিংয়ের পরীক্ষা আছে, জায়গাটা উঁচু, আমাদের মতো পণ্ডিত ড্রাইভাররা খুব কষ্ট করে চলতে হয়। হ্যাঁ, তো বড় রাস্তায় উঠে পড়েছি। রবিবারের বাজার, রাস্তাও খালি। ওই দেখ সেন্ট্রাল ফোর্স, চিস চলে এসছে, সব কটা এগুলি করে দেবে বলেছে। না, গুলি ওইভাবে করবে না, যদি জিজ্ঞেস করবে কাকে ভোট দেবে, সঠিক জায়গায় ভোট না দিলে এগুলি। হ্যাঁ, সেটা হতে পারে। আমরা কি দাদা বৌদি যাব না আমরা ডিবাপি যাব, আমরা কোথায় যাব? কোথায় যাবো বল? আমরা কোথায় যাব অর্পিতা? যেখানে খুশি চল। তোমার কোথায় খেতে ইচ্ছা করছে? যেটা ভালো সেখানে খেতে ইচ্ছে করছে। যেটা ভালো, সবই ভালো। তাহলে দু জায়গাতেই চল, এক জায়গায় দুপুরে খাবো, এক জায়গায় এক জায়গায় রাতে খাবো। তাহলে শোনাই গেল আমরা এখন দাদা বৌদি এবং ডিবাপি 2 জায়গাতেই বিরিয়ানি খাবো। প্রথমে আমরা দিনে এক জায়গায় খাবো, খেয়ে আমরা গাড়িটা রেখে হেঁটে হেঁটে দ্বিতীয় দোকানে যাব, খিদে পেয়ে যাবে, আমরা দ্বিতীয় জায়গাতেও খেতে পারবো। এটা আমাদের খুব ব্যস্ততম চাপাটালি মোড়, অনেক গাড়ি, কেওড়া কেচার লেগেই থাকে। কোথায় আজকে তো ফাঁকা না, আজকে রবিবার বলে সবাই নিশ্চিন্তে ভালো মন্দ খেয়ে দিয়ে ঘুমাবে।
তাই জন্য ফাঁকা। কিন্তু এই জায়গাটায় প্রত্যেকদিন এত ট্রাফিক লেগেই থাকে যে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এটা হচ্ছে কলোনি মোড়। এটা হচ্ছে কলোনি মোড়। আমরা যাব হচ্ছে ডান দিকে। আমরা যাব ডান দিকে ডিবাপির বারাসাত আউটলেটে, যেখানে 200 থেকে 250 গ্রামের মটন ওরা ক্লেম করে যে ওরা খাওয়াবে, আবার মটন পছন্দ না হলে ওরা চেঞ্জও করে দেয়। তো আজকে আমরা গিয়ে ক্লেমটা টেস্ট করব যে 200 গ্রাম থেকে 250 গ্রামের মটন ডিবাপি ক্লেম করেছে যে তারা খাওয়াবে। মানে তারা ক্লেম করেছে কিনা জানি না, এরকম ইউটিউব ভিডিওতেই আমরা শুনতে পেয়েছি, লোকজন বলছে। তো সে সত্যিই তারা খাওয়াচ্ছে কিনা সেটা আজকে গিয়ে আমরা দেখব। আপাতত সিগনালে দাঁড়িয়ে রয়েছি সুন্দরভাবে কলোনি মোড়ের চারদিক দিয়ে ভ্যান আর টোটো ভয় দেখাতে দেখাতে যাচ্ছে, যে কোনো সময় ছোট্ট করে তাদের ভালোবাসার একটা নিদর্শন রেখে যাবে বলছে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যানজট বিশিষ্ট মোড় হেলা বটতলা মোড় ক্রসিংয়ে পৌঁছলাম। বাঁ দিকে ব্যারাকপুর রোড, যেটা চলে যাবে অরিজিনাল ডিবাপির দিকে, কিন্তু আমরা যাব না, আমরা যাব বারাসাত ডিবাপিতে। ওটাও অরিজিনাল, একই মালিকের দুটো দোকান। না এখন আবার ডিবাপি তো ডিবাপি থেকে অনির্বাণ বাপি এসব কিসব হয়ে গেছে। অনির্বাণ ছেলের সেগুলো হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রাম, বাবার এখনো রয়েছে ব্যারাকপুর। সেগুলো ফেসবুক এবং ইউটিউবে দেখা যায়। কেন আমার বাবা ছেলের মিল? হ্যাঁ, বাবা ছেলের মিল হয়ে গেছে, বউকে তাড়িয়ে দিয়েছে, বাবা ছেলে এক হয়ে গেছে। যা, ছেলের বউ খারাপ, তাই ছেলের বউকে তাড়িয়ে দিয়েছে। একটু আগে আমি পণ্ডিত ড্রাইভার ওয়াইপার চালা থেকে ইন্ডিকেটর চালাচ্ছিলাম। বোর্ডে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, আমরা একটা জায়গাতেও যাব না। হ্যাঁ, আমরা যাবো পুজো করতে একদম সামনে, আমাদের বাড়ির সামনে ডিবাপি, যার বিরিয়ানি খুব বিখ্যাত, এবং বেসিক্যালি আমরা তার মাটনটা খাওয়ার জন্যই যাচ্ছি। এই ব্যক্তি শুধু যাবে না, এই ব্যক্তি ওজন করেও দেখবে 250 গ্রাম মাটন দিয়েছে কিনা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, কিন্তু সেখানে তো খুব ভিড় দেখে মনে হচ্ছে আজকে। ডেস্টিনেশন ডিবাপি। হ্যাঁ, হেভি ভিড় আজকে, প্রচুর লোক। আমার মতনই মনে পড়ে সব। রোববার হলেই মনে পড়ে যে বিরিয়ানি খেতে হবে। এই সর্বনাশ। ডিবাপি বিরিয়ানিতে প্রচুর লোক, দেখি জায়গা পাই কিনা, আগে গাড়ি রাখার জায়গা পাই কিনা। এখানে কিন্তু কাউন্টারে আগে বিল করতে হয়, পরে খাবার পাওয়া যায়। আমরা অর্ডার করে দিয়েছি 3টে মটন বিরিয়ানি, 3টে কোল্ড ড্রিঙ্কস, টোটাল আমাদের 1160 টাকার বিল ট্যাক্স ফ্যাক্স ধরে। গাড়ি রয়েছে ওই সামনে লাল গাড়িটার আগে, হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা রাস্তা। গাড়িটাকে নিয়ে পিছিয়ে দেবো যাতে বাকি দুজনে উঠতে না কষ্ট হয়। না, গাড়ি পিছাতে হলো না, বৃষ্টি হালকা একটু কমেছে, তো দুজনে হেঁটেই চলে আসছে গাড়ি অব্দি। পেছোতে হলেই আবার গাড়ি ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে হতো, সব পণ্ডিত ড্রাইভার আমরা। আচ্ছা, তো আমরা একটু ফিডব্যাক দেবো তো, আমরা আমাদের বিরিয়ানিটা কেমন খেলাম, পেছনের ব্যক্তির কাছ থেকে আগে ফিডব্যাক। মোটামুটি কিরম মোটামুটি, মানে ব্যাপারটা কি? এই যে এত হাইপ হয়, আমরা এরকম ইউটিউবে দেখতে পাই ডিবাপির বিরিয়ানি, ওইটা অতটাও ভালো না। অতটাও ভালো না? কোন জিনিসটা ভালো না ডিবাপির বিরিয়ানি স্পেসিফিক্যালি? বিরিয়ানিটা প্রথমত খুব অয়েলি ছিল, হুম, আর আমাকে যে মাংসটা দিয়েছে সেটা চর্বির মাংস ছিল। রেওয়াজি। হ্যাঁ, এই হলো গিয়ে ব্যাপার। ডিবাপির বিরিয়ানি খেয়ে আমরা রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আপাতত ফিডব্যাক হচ্ছে প্রচণ্ড অয়েলি, যেটাকে ডিবাপি মশলা রাইস বলে থাকে, তো সেটা আর কি সবার পক্ষে
ওটাকে গলাধ্যকরণ করা কঠিন, কিন্তু তার থেকেও বড় কথা এই যে আমাদেরকে ওরা একবার তাড়িয়ে দিয়েছিল, সেটাও তো বলতে হবে। আমরা গিয়ে বসলাম, বিয়ের মতো ব্যাপার, কি বলে বিয়ে বাড়িতে লাইন দিচ্ছি। হ্যাঁ, আগে পয়সা দিয়ে টিকিট কাটুন, তারপর গিয়ে লাইন দিন কখন খাবারের জায়গাটা ফাঁকা হবে। বিয়ে বাড়িতে পয়সা দিয়ে টিকিট কাটতে হয়? তো ওই যে গিফটটা আমরা দিই, ওটা তো টিকিট। আগে গিফটটা দিয়ে পয়সা দিয়ে টিকিটটা কেটে নিই, তারপর গিয়ে লাইনে দাঁড়াই কখন ফাঁকা হবে, সেই চেয়ারটা ধরে দাঁড়াতে হয়, তারপর ওটা পরিষ্কার হবে। তো অ্যাম্বিয়েন্সটা অতটা কিছু এনজয়েবল না, স্পেশালি ছুটির দিনে। ঠিক। এই তো আমরা এদিক ওদিক করতে করতে মধ্যমগ্রাম থেকে যে রাস্তাটা বাদুর দিকে গেছে, মানে অর্থাৎ এখন আমরা বাদুর দিক থেকে বেরোলাম, এই রাস্তাটা এবার মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছে। চৌমাথা থেকে একদিক বারাসাত, অন্যদিক কলকাতা, আর সোজা চলে গেলে সোদপুর। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদুর রোড। আমরা বাদুর দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছি, একটু থামস আপ খুঁজছি। এতগুলো বিরিয়ানি খাওয়ার পরে আমাদের এতগুলো বিরিয়ানি, মানে কিন্তু একটাই বিরিয়ানি খেলে? ভাই একটা বিরিয়ানি, এদের তো 2-3টে সমান। 250 গ্রামের মটন, হ্যাঁ দিয়েছিল ঠিকই, খারাপ না। আর ওই পরিমাণ রিচ রাইস, ওই তেল, শরীরটা আবার থামস আপ করছে। এই পাওয়া গেছে কোল্ড ড্রিঙ্কসের দোকান, খাবো আমরা কোল্ড ড্রিঙ্কস। তো আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেটা, সেটাতে উঠে পড়েছি। মাখন রাস্তা, গাড়ির সিটে চালকের পরিবর্তন হয়ে গেছে। গাড়িটিকে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে দ্রুত গতিতে ছুটিয়ে চলেছেন। প্র্যাকটিস করার জন্য ভালোই রাস্তা। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে তার দুটো এন্ড টু এন্ড চক্কর মারতেই, মানে ড্রাইভিং প্র্যাকটিসের জন্য, দুপুর থেকে সন্ধে হয়ে গেল। এবার সন্ধেবেলায় গরিবের ক্যামেরায় কি আর, মানে ফোনের ক্যামেরায় কি আর অত ভালো ব্লগিং হবে না। তো মোটামুটি আর একটু পরেই একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এখনো আকাশে হালকা আলো আছে। তো এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যে র্যাম্প রোড কানেক্ট করবে বড়জাগুলি থেকে ফ্লাইওভারটা, সেটাকে বড়জাগুলির এন্ড থেকে ধরে নিচ্ছি কলকাতার দিকে যাওয়ার জন্য। আজকের ব্লগটা এই আমরা এখানেই শেষ করব। একজন তো প্রায় ঘুমিয়ে পড়েছে গাড়ি চালিয়ে প্র্যাকটিস করে, টায়ার্ড। না ঘুমায়নি বলছে, তার জন্য স্টিয়ারিং ছেড়ে ওর পাশে চলে গেছে, বলছে এখন আর প্র্যাকটিস করতে পারছি না, এখন একটুখানি বিরিয়ানিটা হজম করতে হবে। আর ওই দেখুন অপোজিট লেন ড্রাইভিং শুরু হয়ে গেছে। খুব রিস্কি এগুলো। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে, এত সুন্দর রাস্তা থাকতে যার মাঝখানে ডিভাইডার গ্যাপ, মিডিং গ্যাপ করা রয়েছে যে লেন চেঞ্জ করা যাবে, সেখানেও লোকজন
এরকম ভাবে যদি গাড়ি চালায় উল্টো দিক থেকে, তো এগুলো তো ফাইন পেনাল্টি যেটা ট্রাফিকের, সেটা তো অবশ্যই হওয়া উচিত, কি তাই না? একদম। জায়গাটা সুন্দর লাগে আলো জ্বললে ঠিকই, কিন্তু আজকে এখনো আলোটা জ্বলে ওঠেনি। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করি। নেক্সট দিনকে আবার নতুন জায়গায় নতুন কিছু নতুন ভাবে শুরু হবে। হ্যাঁ, মানে মনে মনে আমরা এটাই ভাবি, কিন্তু বাঙালি তো, তাও মধ্যবিত্ত, সুতরাং আমাদের থোরবড়ি খাড়া, তারপর উল্টো করে খাড়া বুড়ি থোর, বাস এই হচ্ছে জীবন। সেই জীবনের প্রথম ব্লগ আমরা এখানেই শেষ করছি, কল্যাণী বাইপাসে। আবার পরের একটা ব্লগে দেখা হবে। রাত হয়ে গেছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের এই আলোগুলো বেশ সুন্দরই লাগছে। আমাদের সময় তো আজকে খুবই ভালো কাটলো, কিন্তু আপনারা যে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করলেন আমাদের এই বেকার জঘন্য ব্লগটা দেখার জন্য, তার জন্য প্রথমত ধন্যবাদ, আর দ্বিতীয়ত কতটা জঘন্য লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।